সো সাচ অ্যাজ অ্যান ইমেল যেটার রেসপন্সটা ডিরেক্ট অথবা ইনস্ট্যান্ট দেওয়া পসিবল না। যেমন হচ্ছে হ্যাঁ রিপ্লাই দেওয়া যায়, বাট দেখা গেল যে একটা ইমেল যখন আসে সেটা কিন্তু সবসময় যে এমন না যে সেটার ইনস্ট্যান্ট রিপ্লাই আসে। হ্যাঁ, ইমেল রিপ্লাই হচ্ছে you need some time to type the message and reply. So that's why it is called asynchronous communication. So asynchronous communication is not real life or real time based. It can take time to communicate or reply further. That's why this is called asynchronous communication. So what are the examples of asynchronous communication? Email, text message, discussion boards, blogs, such as হচ্ছে কোনো একটা ব্লগসে, হ্যাঁ, যেমন একটা ব্লগের অথর whenever a blogger posts something on her website, so is it possible to comment directly, অথবা হচ্ছে কোনো একটা ফেসবুক পোস্ট হতে পারে, তো ফেসবুক পোস্টে কি সাথে সাথেই সব কমেন্ট আসে? নো, হ্যাঁ, ইট টেক সাম টাইম, রাইট? যে সবাই পোস্টার ভিউ হতে অথবা পোস্টার রিচ করতে ইট টেকস সাম টাইম। সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন। ওকে, সো এখানে হচ্ছে so there are some modes of asynchronous communications. At first হচ্ছে ইমেল। এখানে হচ্ছে দেখেন সব হচ্ছে পয়েন্ট করে দেওয়া আছে। এখানে হচ্ছে যেমন ইমেল হচ্ছে ইউ আর অল ইউজ টু ইমেল, রাইট? ইমেল, তারপর পডকাস্ট, তারপর হচ্ছে ব্লগস, উইকি, এগুলো হচ্ছে সবলাই আপনার সাথে এগুলার ইউজ টু। সো এগুলার হচ্ছে অ্যাডভান্টেজেস, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইমেল, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইমেল। এগুলোকে আপনারা যদি বলি যে রাইট বাই ইয়োর ওন ক্রিয়েটিভিটি, আপনারা পারবেন না। যদি এখান থেকে পড়তে না পারেন হচ্ছে ইউ ক্যান রাইট বাই ইয়োর ওন। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইমেল? So what are the advantages of email for language or in the classroom or the communication between teacher and student? যেমন আপনারা হচ্ছে a teacher can post his or her class timings, class schedules, then course outline via email, right? So এটা হচ্ছে একটা advantages. So email requires minimal technical skills and it allows private communication between the instructor and students. So এটা হচ্ছে একটা গেল যে প্রাইভেট কমিউনিকেশন। হ্যাঁ, সো ইমেলের হচ্ছে প্রাইভেসিটা বেশি রাদার দ্যান হচ্ছে হোয়াটসঅ্যাপ, চ্যাট, মেসেঞ্জার, এগুলোর থেকে ইমেইলের প্রাইভেসিটা অনেক বেশি। কারণ হচ্ছে হ্যাঁ দেখা গেল যে চ্যাটটা হচ্ছে আমরা সবসময় ওপেন থাকে ফ্রম আওয়ার ফোন, হোয়াটসঅ্যাপ, এগুলো দেখা যায় যে ইনফরমেশনটা লিক হওয়ার পসিবিলিটি বেশি। বাট ইন কেস অফ ইমেল দেয়ার ইজ নো চান্স দ্যাট দ্য ইনফরমেশন অফ ইমেল উইল গেট লিকড। হ্যাঁ, সো এখানে হচ্ছে দ্যাটস ওয়াই ইমেল ইজ ভেরি প্রাইভেট রাদার দ্যান আদার সিনক্রোনাস কমিউনিকেশন মোডস। সো অ্যাসাইনমেন্টস, এটা হচ্ছে আরেকটা বেনিফিটস। So assignments can be easily attached. Instructors can provide almost immediate feedbacks to students. So আপনাদের টিচার্সরা মাঝে মধ্যে বলে না যে সেন্ড ইয়োর কপি টু মাই ইমেল অর মেইল। সো মেইলে কেন দিতে বলে? মেইলে হচ্ছে ফুল ফিচারটা আপনি অ্যাচিভ করতে পারবেন। সামটাইমস দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে হচ্ছে এখন ফাইল সাপোর্ট করতেছে, বাট few years ago you couldn't send any text file to messenger. মেসেঞ্জারে শুধু ফটো সেন্ড করা যায়, ফাইল সেন্ড করা যায়। আস্তে আস্তে আপডেট হতে হতে there are some options there যে you can send PDF or other file documents so through messenger, but it is very reliable and private that যে হচ্ছে you are sending your files, assignments or project details through email or electronic mail. What is the full form of email? Electronic mail. হ্যাঁ, এই যে আসতেছে ডিসঅ্যাডভান্টেজে আসতেছে, ডিসঅ্যাডভান্টেজে আসতেছে এই যে। সো হ্যাঁ বলেন, হোয়াটস ইউর পয়েন্ট অ্যাবাউট ডিসঅ্যাডভান্টেজেস? দিতে পারে না।
দ্যাট অলসো গোজ টু মেসেঞ্জারও তো পসিবল। আই থিঙ্ক ইমেলে আপনার প্রয়োজনীয়টা দেওয়া যায় 25 MB। আচ্ছা, সো এর থেকে বেশি হলে ইউ ক্যান ইউজ গুগল ড্রাইভ লিঙ্কটা ইমেলে শেয়ার করে দেন, তাহলে হচ্ছে আপনার ইমেলও হয়ে যাচ্ছে। ইমেলে হচ্ছে যেমন ইয়োর অফিস ডকুমেন্টস, অ্যাসাইনমেন্টস, যেগুলো হচ্ছে 1 MB, তারপর কিলোবাইট, হ্যাঁ 700 or 800 কিলোবাইটস, হ্যাঁ এই রেঞ্জের ফাইলগুলো হচ্ছে ইউ ক্যান সেন্ড দেম থ্রু মেইল। যে মেইলের পারপাসটা হচ্ছে অফিসিয়াল পারপাস। সো এখানে যদি আপনি 1 GB 2 GB মুভি সেন্ড করতে চান, দ্যাট ইজ নট পসিবল। এটার জন্য হচ্ছে ইউ শুড ইউজ পেন ড্রাইভ আর গুগল ড্রাইভ আর ওয়ান ড্রাইভ। হ্যাঁ হ্যাঁ টেলিগ্রাম, আচ্ছা আচ্ছা, আমি টেলিগ্রাম ইউজ করি না। আর টেলিগ্রাম আবার হচ্ছে সিনক্রোনাস কমিউনিকেশন, ওটা হচ্ছে চ্যাট। হ্যাঁ, চ্যাটের লাইভ রিপ্লাই দেওয়া যাচ্ছে, ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া যাচ্ছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার পাঠানো যায়। আচ্ছা, কত রেঞ্জ পর্যন্ত দেওয়া যায়? তাই না, কেটে দিবে। আচ্ছা, সো দিজ আর, হ্যাঁ এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস যে দেয়ার ইজ আ লিমিটেশন অফ ফাইল অ্যাটাচমেন্ট। হ্যাঁ, আরেকটা হতে পারে, সো দেখা যাচ্ছে যে স্টুডেন্টস মে বিগিন টু রিলাই টু হেভিলি অন দ্য ইনস্ট্রাক্টর ফর one-to-one instruction and for information about assignments and materials. সো দেখা যাচ্ছে যে অনেক সময় ইউ আর হেভিলি রিলাইড অন ইমেল কমিউনিকেশন। তো দেখা যাচ্ছে ইমেলের ওপর আপনি যখন হেভিলি রিলাই হয়ে যাচ্ছেন, তখন দেখা গেল আপনার হাতে হোয়েন এভার ইউ ডোন্ট হ্যাভ ইন্টারনেট কানেকশন, সো হোয়াট শুড ইউ ডু? আপনি তখন অন্য কোনো মোড ইউজ করতে পারবেন। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা বললেন যে ফাইল অ্যাটাচমেন্ট লিমিটেশন, হ্যাঁ দ্যাট কুড বি আ ডিসঅ্যাডভান্টেজেস। এটা হচ্ছে দিজ আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। সো ইউজেস এটা বললাম যে হাউ ক্যান উই ইউজ ইমেল ফর ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন ইনসাইড দ্য ক্লাসরুম and also outside the classroom for classroom discussion, study discussion, academic discussion. So এই পারপাসে হচ্ছে আমরা ইমেলটা, we can use the email. সো ডিসকাশন বোর্ডস, এটা হচ্ছে তেমন একটা ইম্পর্টেন্ট না। আমরা হচ্ছে মেইন ফোকাস করব হচ্ছে ইমেইল, উইকিপিডিয়া অ্যান্ড ব্লগস। সো দিজ আর দ্য মেইন call features. These two are main call features of the language or the computer assisted language learning. Okay. So discussion boards. So discussion boards হচ্ছে আপনার টু টাইপসের হতে পারে, অনলাইনে হতে পারে আবার অফলাইনে হতে পারে। সো আমি ওই যে ডিসকাশন বোর্ড হচ্ছে যেমন অনলাইনে যদি হয়, যেমন একটা ভিডিও পোস্ট করা হলো, হ্যাঁ, অথবা একটা রেকর্ডেড ভিডিও, জুমের ক্লাসের রেকর্ডেড ভিডিওটা হচ্ছে পোস্ট করা হলো। সো এটা ইট কুড বি আ ডিসকাশন বোর্ড। সো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস? সো দেখা যাচ্ছে দেয়ার আর সাম স্টুডেন্টস হু আর রিলাক্টেন্ট মানে দে আর নট ইন্টারেস্টেড, হ্যাঁ, অ্যাজ লাইক দে ফিল ডিসইন্টারেস্টেড। সো এটা হচ্ছে যখন দে ফিল রিলাক্টেন্ট টু কমিউনিকেট ফেস টু ফেস অর ভার্বাল কমিউনিকেশনে যখন তারা হচ্ছে একটা অনিচ্ছা ফিল করতেছে, দে আর ফিলিং রিলাক্টেন্ট। সো ইন দ্যাট কেস ডিসকাশন বোর্ডস ক্যান ইম্প্যাক্ট গ্রেটলি অন কমিউনিকেশন। হাউ? সো এখানে দেখেন, স্টুডেন্টস রিলাক্টেন্ট টু স্পিক আপ ইন ফেস টু ফেস ডিসকাশন ক্যান ফাইন্ড দেয়ার ভয়েস ইন অনলাইন ডিসকাশনস। স্টুডেন্টস হ্যাভ টাইম টু রিফ্লেক্ট আপন and research their responses, providing higher quality online discussion. So it's a session of দেখা যাচ্ছে যে এই সেশনটা হচ্ছে অনলাইনে হতে পারে, বাট মোস্টলি হচ্ছে অনলাইনে হয়, অফলাইনেও হয়, বাট এটার 80% কমিউনিকেশনটা হচ্ছে ডিসকাশনটা হয় অনলাইনে। সো দেখা যাচ্ছে যারা ফেস টু ফেস কমিউনিকেশনে হচ্ছে যারা অতটা পারফেক্ট না, তারা হচ্ছে অনেকে আসে নার্ভাস ফিল করে। সো তাদের জন্য হচ্ছে ডিসকাশন বোর্ডটা অনেক একটা ইম্পর্টেন্ট মিডিয়াম হিসাবে কাজ করে।
সো সামটাইমস দেখা যাচ্ছে যে ক্লাসের মধ্যে ইনসাইড দ্য ক্লাসরুম ইন স্টুডেন্টস সামটাইমস দে ডোন্ট get enough time to discuss about their topics and research papers. So in that case, in the discussion boards, they are getting enough time. দেখা যাচ্ছে তারা ওই যে একটা রেকর্ডেড ক্লাস পেলো, সেই রেকর্ডেড ক্লাসের উপরে তারা অ্যানালাইসিস করে তারা হচ্ছে আরও রিসার্চ টপিক ফাইন্ড আউট করতে পারে. সো দ্যাট ইজ দ্য বেনিফিটস অফ ডিসকাশন বোর্ডস. ওকে, and ডিসঅ্যাডভান্টেজেসটা কি? হ্যাঁ, so some students fail to participate in online discussions. Grading online discussions can be time consuming. So sometimes দেখা যাচ্ছে যে এই যে অনলাইনে যে ডিসকাশনগুলো হয়, সো দেখা যাচ্ছে some students fail to participate. So they are not actually getting the idea what are being discussed in the online session. So sometimes যখন আপনারা ইয়াতে ক্লাস করতেন, রাইট রাইট, সো যখন আপনাদের অনলাইন ক্লাস হয়েছিল না শুরুর দিকে, আফটার দ্য কোভিড কিছুদিন তো অনলাইন ক্লাস হয়েছিল. সো হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস ইউ ফেল্ট? হ্যাঁ হ্যাঁ, মানে আমি লাইভ ক্লাসের কথা বলতেছি না, দেয়ার আর সাম রেকর্ডেড ভিডিওস দ্যাট ওয়ার অ্যাভেলেবল. অ্যান্সার সেশনটা থাকে না, রাইট. আচ্ছা, সো there is another disadvantages, that is যে it is also challengeable for instructor to grade the students. So দেখা যাচ্ছে যে আমি হচ্ছে যে জিনিসটা লাইভ পাচ্ছি না, ডিরেক্ট পাচ্ছি না, আমার রেসপন্সটা যখন পরে আসতেছে, সো অনলাইনে হচ্ছে যে জিনিসটা কারেক্ট করা অথবা ফিডব্যাক দেওয়াটা খুবই টাফ. সো অনলাইনে একটা অ্যাজ লাইক হচ্ছে আপনারা যখন ইমেইলে দিলেন, ইমেলটা হার্ড কপিটা দিলেন অথবা ইমেইলে দিলেন, আমি প্রিন্ট করে নিলাম, হ্যাঁ, তখন হচ্ছে হার্ড কপিটা আমার জন্য গ্রেড অথবা রিভিউ করাটা হচ্ছে অনেক বেশি ইজি. বাট ইন অপোজিট টু হচ্ছে যেটা অনলাইনে আসে, সে অনলাইনে হচ্ছে সেটা ফিডব্যাক দেওয়াটা আমার জন্য টাফ. Okay, blogs and web blogs. So that is the another mode of asynchronous communication. So what is asynchronous communication? If I want some answers from you, what is asynchronous communication? Asynchronous means it is not live, and the replies, comments, reviews that are not gated or got instantly. মানে whenever you have not received the comments, reviews or feedbacks instantly, that is called asynchronous communication. মানে অ্যাসিনক্রোনাসে হচ্ছে আপনার রিপ্লাইটা ইমিডিয়েট হতে হবে, এটা হচ্ছে কোনো বাধ্যবাধকতা নয়, হ্যাঁ, এটা হচ্ছে আপনার রিয়েল টাইমার বেসড না, এটা হচ্ছে আপনার ফিডব্যাকটা ইনস্ট্যান্ট আসতে হবে, এরকম কোনো স্ট্রিক্ট কোনো রুলস না. হ্যাঁ, ইমেইল, টেক্সট মেসেজ. ওকে ওকে, ব্লগস দেখেন এখানে আরেকটা, এখানে শুধু ইউ শুড জাস্ট স্টাডি দ্য অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস. ওকে, না ইউজেস তো জানেন, এই টাইপসগুলো লাগবে না, ইউ ক্যান স্কিপ দ্যাট. বাট দেন হচ্ছে ব্লগস. তো সবাই তো ব্লগের সাথে রিলেটেড, রাইট? ব্লগ, হ্যাঁ, ব্লগ. হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে ব্লগটা বোঝাইছে ওই আপনাদের ওই ট্রাভেল ব্লগ ওই টাইপের না, বাট হচ্ছে এডুকেশনাল ব্লগ, যে দেয়ার আর সাম ব্লগস or websites which actually are very reliable for education or academic discussion.
ডকুমেন্টারি, হ্যাঁ, যেমন হতে পারে হচ্ছে আপনার ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, হ্যাঁ, দে হ্যাভ সেপারেট ব্লগস ফর একাডেমিক ডিসকাশন, যেখানে হচ্ছে একাডেমিক পোস্টিংগুলোই বেশি হয়, যে what are the shortcomings or what are the advantages of Bangladeshi education curriculum. So there are some separate discussions and the blog is based on that. So that is why these blogs have many implications in computer assisted language learning. এই ব্লগগুলো হচ্ছে আপনার কম্পিউটার রিলেটেড, যে হ্যাঁ এই ব্লগগুলো কিন্তু আপনার অ্যাক্সেস পাওয়া যায় হচ্ছে স্পেশালি কম্পিউটার থেকে, মোবাইল থেকেও পাওয়া যায়, বাট থ্রু কম্পিউটার ইউ উইল হ্যাভ দ্য ফুল অ্যাক্সেস অফ এডিটিং অর ট্রান্সলেটিং, পোস্টিং সামথিং, কমেন্টিং সামওয়ান. So what is the importance of blogs or web blogs? They can serve as collaborative writing spaces where students share ideas and work together to jointly express ideas. Blogs have served as readers' guides for literature study, as newspapers, project sites where students contribute the content. হ্যাঁ, দেখা যাচ্ছে একটা ব্লগে অনেক কিছু নিয়ে, একাডেমিক অনেক কিছু নিয়ে ডিসকাশন হচ্ছে, কোনো একটা পোস্ট হচ্ছে, পোস্টের নিচে হচ্ছে কমেন্ট হচ্ছে, সো এই কমেন্ট থেকে হচ্ছে দেখা গেলো একটা ডিসকাশন ক্রিয়েট হচ্ছে. সো এই হ্যাঁ অনেক কমেন্ট থাকতেছে, হ্যাঁ, যেমন আপনি যদি ঢাকা ট্রিবিউনে যান, হ্যাঁ, আপনি যদি একটা টপিক লিখে যেমন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার অ্যান্ড হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশনস অফ ওয়ার অন এডুকেশন, দেখা যাচ্ছে যে এই যে আপনার দেখা যাচ্ছে যে এই যে ইয়াতে কী জানো পাঞ্জাবে কিন্তু স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে. সো দ্যাট ইজ দ্য ইমপ্লিকেশনস নেগেটিভ ইমপ্লিকেশনস অফ ওয়ার অন এডুকেশন. সো এই টাইপের অনেক কিছু ডিসকাশন আপনি ওই ওয়েবসাইটগুলোতে পাবেন, যে হোয়াট উড বি দ্য ইমপ্লিকেশন অন বাংলাদেশ ইন ফিউচার অফ দিস ওয়ার. হ্যাঁ, তো দেখবেন ওখানে অনেক কমেন্টস পাবেন, কমেন্ট থেকে অনেক আইডিয়াও পাবেন. কমেন্টগুলো দেখবেন অনেক সিকোয়েন্সিয়ালি সাজানো থাকে, অনেকের কমেন্টসগুলো এত সুন্দর হয় এই ব্লগগুলোতে. সো এটা হচ্ছে ব্লগস ক্যান অলসো বি সার্ভড অ্যাজ রিডার্স গাইড ফর লিটারেচার স্টাডি, অ্যাজ নিউজ পেপার্স অর অ্যাজ প্রজেক্ট সাইটস হোয়ার স্টুডেন্টস কন্ট্রিবিউট দ্য কন্টেন্ট. সো দেখা গেল যে এখানে আমরা স্টুডেন্টদের কিছু কন্ট্রিবিউট থাকতেছে, দে আর কমেন্টিং on the comment section or sometimes they are reviewing all the posts. এভাবে হচ্ছে আমরা ব্লগস অথবা ওয়েব ব্লগস আমরা ইউজ করতে পারি. সো অ্যাডভান্টেজেস হচ্ছে ওগুলাই, হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্টেজেস হচ্ছে ইট ইজ আ ডাইনামিক সোর্স. হ্যাঁ হ্যাঁ, so it provides a dynamic source of information rather than static information. It promotes collaboration. তারপর হচ্ছে it also gives the opportunity for self-expression and the potential to develop reflective and critical thinking skills. So এগুলো হচ্ছে না, ডিসঅ্যাডভান্টেজেস আছে, প্রত্যেকটারই অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আছে. যেমন ইমেইলের একটা অ্যাডভান্টেজেস হচ্ছে আমি বললাম, আপনি একটা ডিসঅ্যাডভান্টেজেস বললেন. তারপর হচ্ছে ওই যে ডিসকাশন বোর্ডস অথবা রেকর্ডেড ক্লাস, হ্যাঁ, এইগুলোর হচ্ছে আমি একটা অ্যাডভান্টেজ বললাম, আপনি একটা ডিসঅ্যাডভান্টেজ বললেন যে হ্যাঁ উই ক্যান নট কমেন্ট অর পোস্ট আস্ক এনিথিং ডিরেক্টলি অন রেকর্ডেড ক্লাস. হ্যাঁ, সো ডিসঅ্যাডভান্টেজেস হচ্ছে দেখা গেল যে ব্লগের যে ইউজগুলো আছে, the flexible and informal nature of blogs can be a disadvantages in terms of maintaining focus and fostering deep critical thinking. So এই যে এখানে disadvantages হচ্ছে এগুলো. So the language sometimes become informal in the blogs. So দেখা গেল যে ব্লগের ল্যাঙ্গুয়েজগুলো অনেক সময় ফর্মাল না, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ তারা ব্লগে ইউজ করতেছে. রেকর্ড অফ করবো.